এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ডে উইথ রূপসাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমি গেছিলাম সেদিন মামার বাড়িতে। তো সেই মামারা আগে যে বাড়িতে ছিল সেইখানটা একটু ঘুরতে গিয়েছিলাম। আসলে এত বছর ওখান থেকে গিয়ে ওখানেই বড় হয়েছে, ওখানেই ঘুরেছে। তো ওখানকার প্রতি একটা আলাদা স্মৃতি কাজ করে। তো এটা সেই সাইডের মন্দিরটা, মানে মামাদেরই প্রতিষ্ঠিত মন্দির। তো আমরা এই মা সবাই মিলে গিয়েছিলাম ওই ভাঙ্গা বাড়িটা দেখতে। মানে এটাতে নাম দিয়েছিলাম একটা ভাঙ্গা বাড়ি বলে, কারণ বাড়িটার সবই ভেঙে গেছে প্রায়। আর যেহেতু এই বাড়িতেই মানে একটা আলাদা রকম ভাইবস ক্রিয়েট হয়, যেহেতু এত ছোটোবেলায় এখানে গিয়েছি, এই দরজাতেই ঢুকেছি। তারপর যাবতীয় দেখো দরজাটার অবস্থা কী, মানে সামনে একটা দরজা ছিল সেটাও ভেঙে গেছে পরিচর্যার খাতিরে। আর যেহেতু কেউ এখন থাকে না, এত বছরের দাদুরা তৈরি করেছিল সেই সময় থেকে এই বাড়িটা। তো সেই বাড়ির অবস্থা দেখো চারিদিকে, মানে দেখতেও এখন মানে অন্যরকম লাগে, সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তোমরা যারা তোমাদের মামার বাড়িতে যাও তাদেরও হয়তো এরকম কিছু মানে স্মৃতি থাকে যেগুলো ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। এনিওয়েজ দেখো চারিদিকটা, এটা একটা ওয়াশরুম ছিল এখানে, ওইদিকে গরুর গোয়াল ছিল। গরুগুলো এখন আর কোনো গরুই নেই, সবই বিক্রি করে দিয়েছে। তো এই যে চারিদিকটা এত ভালো লাগছিল দেখতে, ইভেন তার সাথে ভয়ও লাগছিল, কারণ এত সাপের উপদ্রব ওখানে। লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম একটা বিশাল বড় সাপ এই গেটের সামনে ছিল, তো সেটা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো তাছাড়াও দিনের বেলার জন্য তাই ভাবলাম একটু বাড়িটা ঘুরে আসি, দেখি কীরকম একটা মায়া লাগছে। আগে আসতাম, কত ঘুরতাম, এগুলো জায়গায় গাছ ছিল, আমের গাছ, কাঁঠাল, সব কিছু, লিচু গাছ কত ছিল। এই দরজাতে যেতাম। এই যে বাড়িটা দেখছো, এই সাইডের বাড়িটা দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটাও একটা মামাদের বাড়ি। ওরাও আর এখানে থাকে না, মানে পরিচর্যার খাতিরে এরকম অবস্থা হয়ে যাওয়ার জন্য ওরাও সামনে বাড়ি করে নিয়েছে। কারণ এত বছর হয়ে গেছে, এখন তো এত মেনটেন করাও সম্ভব না এখন সব। কারণ এই বাড়িতে থাকার মধ্যে একটা স্মৃতি যেমন থাকে, তেমন বাড়িকে মেনটেন করেও রাখতে হয়। এই যে এটা আরেকটা মামার বাড়ি, ওরাও আগে এখানেই থাকতো। আর এইটা হলো আমার মামার বাড়ি, আমরা গেলে এখানেই উঠতাম। ইভেন লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখনও উঠেছিলাম এখানে। এবার এবার আমরা সামনে ওরা বাড়িতে শিফট করে গেছে, তখন আমরা ওখানেই উঠেছি। আর দেখো চারিদিকে এখানে সব বাড়ি ছিল, ওগুলো ভেঙে গেছে গিয়ে একদম ওই সাইডের রাস্তা পর্যন্ত এই দিক দিয়ে দেখা যায়। আর এইদিকে একটা রান্নাঘর ছিল, এখানে রান্না করতে দেখো সবই আছে। মানে একটা কীরকম অদ্ভুত ফিলিংস কাজ করে, মানে কিছু বলার নেই। তো চারিদিকটাই কেমন একটা শুনশান লাগছিল। মানে আগে গেলে যখন আমরা এখানে যেতাম উঠতাম, একটা আলাদা রকমই মানে সুন্দর একটা, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এখন সেগুলো মানে পরিচর্যার খাতিরে নষ্ট হয়ে গেছে। তো গিয়েছি যখন, তো এই বাড়িতে যাব না ঘুরতে, সেটা তো কখনো হয় না। তো এই জন্য এই বাড়িতে দিনের বেলায় গিয়েছিলাম, যেহেতু রাতে যাওয়াটা সেফ না। তো তারপরে আমার এই একটা ভাগ্নি আর ভাগনা এসেছিল, তো ওদের সাথেই খুব গল্প করছিলাম। আমার তো ছোটোদের সাথে খুব ভালো লাগে, যে ওদের বলছিলাম একটু আমার সাথে কথা বলতো। পরে ওর তো একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, ওদের সাথে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এটা ভাগ্নিটা খুব মিষ্টি, খুব কিউট। আর বাচ্চাদের সাথে আমার বন্ডিংটা তো তোমরা যারা জানো আগে থেকে তারা জানবে, খুব ভালো লাগে। মানে ওদের সাথেই গল্প করতে করতে অনেকটা টাইম কেটে যাচ্ছিলো, আমি নিজেও জানি না আর কী যে গল্প করছিলাম, ওরাও জানে না। মানে আমারও এখন মনে নেই আমি এত কী কথা বলছিলাম। এনিওয়েজ, ও হলো আমার এক দাদার মেয়ে আর ও আরেক দাদার ছেলে। তো যাই হোক, আমরা প্রচুর মজা টজা করলাম, গল্প করছিলাম। দেন আরও কিছু জিজ্ঞেস করবেন, যেহেতু এই দাদার মেয়েরা এখানে থাকে না, সেই জন্য ওর সাথে এই ফার্স্ট টাইম আমার দেখা হলো। তো তারপর অনেক মজা টজা করলাম। অ্যান্ড তারপর ওরাও অনেক খেলছিল, আর কতক্ষণই বা দেখবে বা খেলবে, তারপর ওরা চলে গেল। এবার তারপর ভাবলাম যে অনেক বেলা হয়ে গেছে, স্নান টান করবো। তারপর ওদের সাথে একটা ছোট্ট ফটো তুললাম, সেটা একটা স্মৃতি। তারপর আমি একটু বাইরে বেরিয়েছিলাম। আমি মামার বাড়ি গেলেই একটু বাইরে বেরোই, বাইরেটা দেখার জন্য, কারণ এত বছরে তোমরা তো জানোই, একটা মামার বাড়িতে যারা যাও তার তো জানোই একটা স্মৃতি, যে চারিদিকে দেখো এই পুকুরটা আগে পুরো ভর্তি ছিল, এখন পুকুরটা কচুরি বানায় ভরে গেছে। তো রাস্তাটা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগে। আগে আসলে তো বাইকে করে আমরা এই রাস্তা দিয়েই যেতাম, তখন একটা আলাদা রকম ছিল। আর এখন গাড়ি টাড়ি হয়ে গেছে, এখন রাস্তাও বড় হয়ে গেছে। আগে এরকমও ছিল না, রাস্তা মাটির রাস্তা ছিল। আর পুকুরটাও আগে অনেক ভালো ছিল, আর এখন পরিচর্যার খাতিরে এরকম হয়ে গেছে। তো আমরা রাস্তা দিয়ে একটু সকাল সকাল ভালোই লাগছিল। শীতের দিনে তোমরা যারা জানো তারা তো জানবেই,
শীতের দিনে বাইরে মানে সকাল সকাল বেরোনোর একটা আলাদাই মজা লাগে। তা আমি, মা আর একজন মাসি আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম, যে মারা পেছনে আসছিল যে একটু দেখতে সামনেটা কী কী দোকান টোকান কত কী বসেছে, আর গেলে পরে বেশ ভালোই লাগে বললাম যেটা। আমরা একটু যাচ্ছি, তোমরা একটু আমার সাথে দেখো ভিডিওটা। আর আমি জানি না আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে, আমার তো রেগুলারই তো ভিডিও দেওয়াও হয় না, তো যখন পারি সময় হয় তখন দিই। আর এত সুন্দর লাগছিল সেদিন সকালে, তো ভাবলাম যে তাহলে একটু ভিডিওই করি। আর যেতে যেতে দেখো আমি যে কি বলছিলাম, গড নোজ, ভগবানই জানে এত কি বলে আছে। আর আমার মুখ চোখ প্লিজ ইগনোর মাই ফেস, আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তো আমি যাই হোক, তাও আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তোমরা জানোই। আর তাড়াতাড়ি করে সকাল সকাল ওই জন্য বেরিয়েছিলাম মাদের সাথে। আর মারা পেছনে ছিল, এই জন্য মাদের ভিডিও করতে পারিনি, আমি সামনে একটু এগিয়ে গেছিলাম। ওইদিকে তোকে ধানের জমি টমি সব কাটা হয়ে গেছে, সেই জন্য ওই সাইডটা বোঝা যাচ্ছে না। আর খুব ভালো লাগছিল রোদের সেই ঝলমলে আবহাওয়া, হালকা হাওয়া। তো সকালে তারপর গেলাম আমি ব্রেকফাস্ট করতে, পুরি, ডাল পুরি আর একটা ডাল। পুরিটা খুব ভালো ছিল, আমাদের ওখান থেকে দেখি পুরিটা, এখানকার পুরিটা ওখানের তুলনায় অনেক ভালো। দেন বিকালে চলে গেছিলাম একটু ঘুগনি খেতে, খুব ভালো লাগে আমার ঘুগনি খেতে। আর যেহেতু শরীরের অবস্থা, এই জন্য। তারপর দেখি কি পাশে একটা ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে, তো ভাবলাম একটু ফুলগুলোর ক্লিপ তুলে নিই। আমার তো ফুল গাছ খুব ভালো লাগে। এটা মামার বাড়ির সামনেই ফুলগুলো হয়েছিল, আমাদের বাড়িতেও এই ফুলগুলো ছিল, আমি জানি না এগুলোর কী নাম, বাট আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। আর ইয়েলো কালার তো তোমরা যারা জানো খুব ফেভারিট। তারপর আমি একটু ছবি তুলে নিলাম। And that's it. ভিডিওটা ভালো লাগে, do like, share and subscribe to my channel. Still then, stay happy, stay cool, positive. Bye.